আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে ফেসবুক থেকে কোনোদিনও 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আপনাদেরকে কমন কিছু ভুল আমি বলবো বা ধরিয়ে দেব, যে আপনি প্রোফাইল থেকে ইনকাম করার জন্য বা ফেসবুক থেকে ইনকাম করার জন্য যে ভুলগুলো করছেন, অর্থাৎ অনেকেই প্রোফাইল থেকে ইনকাম করার চেষ্টা করছেন। তো আপনার ভুলের কারণে কিন্তু আপনার যে পলিসি ইস্যু রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু আপনার ক্রিয়েট করে দিচ্ছে ফেসবুক, কিন্তু সেটা হচ্ছে আপনার ভুলের কারণে, যেটা আপনি প্রতিনিয়ত করেছেন। অনেকেই আছে যারা প্রোফাইল থেকে ইনকাম করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু প্রোফাইল থেকে প্রফেশনাল মুডটা কিন্তু অন করতে হয়। আপনার প্রফেশনাল মুড অন করতে গেলে কিন্তু টার্ন অন করতে হয়। তো প্রফেশনাল মুড অন করতে গেলে কিন্তু কিছুদিন পরেও ভুলেও অথবা না জেনেও আপনি প্রফেশনাল মুড অন অপশনে ক্লিক করে দিচ্ছেন অথবা অফ করে দিচ্ছেন। আপনি প্রফেশনাল মুড অন করলে কিন্তু আপনার ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু ফলোয়ার হয়ে যায়। তো আপনি যখন আবার প্রফেশনাল মোড অফ করে দিলেন তখন কিন্তু তারা যেমন ছিল তেমন হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হবে, আপনার পেজের যে রিচ রয়েছে এটা যদি অফ অন করেন তাহলে আপনার পেজের রিচটা এমন পরিমাণে ডাউন হবে সেটা আপনি কিছুতেই শত চেষ্টা করে ফিরিয়ে আনতে পারবেন না। তাই কখনো আপনি এটা এই অফ অন করতে এখানে টার্ন অন বা অফে ক্লিক করবেন না। দ্বিতীয় যে ভুলটা সেটা সব থেকে মারাত্মক ভুল। ধরুন আপনি আপনার পেজে ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার পরে আপনি আপনার প্রোফাইল যে রয়েছে সেটা দিয়ে আপনি সেটা শেয়ার করার চেষ্টা করলেন বিভিন্ন ফ্রেন্ড, বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইরকম। তো এই জিনিসটা যদি আপনি করেন তাহলে ফেসবুক কিন্তু আপনাকে চেক করছেন, আপনার আইপি অ্যাড্রেস কী রয়েছে ফেসবুক সব জানে। তো এখানে কিন্তু ফেসবুক যে পেজ রয়েছে সেটা কিন্তু আপনাকে ভায়োলেট করছে। এক্ষেত্রে 100% কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু চলে আসবে। তাছাড়া আপনার ভিডিও কখনই ভাইরাল করতে পারবেন না। তাছাড়া আপনার প্রোফাইলটা আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যাবে। অনেক ক্ষেত্রে দেখেছি ভিডিও আপলোড করার কিছুদিন পরে আবার সেম ভিডিওটা আপলোড করা দিচ্ছে, মানে রি আপলোড করে দিচ্ছে। কন্টেন্ট যদি আপনি রি আপলোড করেন তাহলে কিন্তু পলিসি ইস্যু আপনার চলে আসবে। সব সময় কিন্তু আপনি খেয়াল রাখতে হবে যে একটা কন্টেন্ট আপনার আবার রি আপলোড হচ্ছে কি না। আপনি কখনো সেই কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন না যেটা আপলোড করেছেন। আপনি কখনো কপিরাইট কন্টেন্ট বা অন্যজনের কন্টেন্ট আপনি আপলোড করার চেষ্টা করবেন না। আরেকটা যে বড় ভুল রয়েছে সেটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন সে সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এমন কিছু কথা বলবেন না যেটা গালাগালি বা কাউকে হেয় সম্পন্ন বা কাউকে ছোটো করা হচ্ছে, বা এমন কিছু দেখাবেন না যেমন রক্ত বা অ্যাক্সিডেন্ট। সেসব জায়গায় কিন্তু সরাসরি দেখানো যাবে না। এখানে কিন্তু ফেসবুকের তার কিছু পলিসি ইস্যুর ব্যাপার রয়েছে সেটা কিন্তু শো করে দিবে। তো আপনি এখানে ব্লার করে দেখাতে পারেন, ব্লার করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেজটাতে পলিসি ইস্যুটা আসার সম্ভাবনা থাকে না। আবার অনেকজনকে দেখে যে একটা পেজ তৈরি করার পরে সেখানে রিচ পাচ্ছে না, ভিউ পাচ্ছে না, সেম নামে কিন্তু সে আবার আরেকটি পেজ খুলে দেয়। তো সেম সব কিছু রাখে, ছবি, প্রোফাইল সব কিছু। এটা কিন্তু আপনার অনেক বড় একটা ভুল হয়ে যাবে। পেজের নাম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট যাবতীয় যা রয়েছে এগুলো কিন্তু কখনো সেম রাখবেন না। কারণ আপনি যখন নতুন পেজ শুরু করবেন আপনি সব কিছু নতুন দিয়েই শুরু করবেন। ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে সম্পূর্ণ ক্লিন থাকতে হবে, অর্থাৎ পরিষ্কার থাকতে হবে। কখনো যে আজে বাজে ভিডিওগুলো রয়েছে সেগুলো কখনো আপনি শেয়ার করবেন না বা আপলোড করবেন না। ফেসবুকে আমরা কাজ করছি, এগুলো থেকে একটা অভিজ্ঞতা হলো যে ফেসবুকে কিন্তু আপনি ক্লিন থাকতে হবে। ক্লিন থাকলে আপনাকে ফেসবুক আপনার রিচ বাড়াবে, আপনার এঙ্গেজমেন্ট যা কিছু সব কিছু বাড়িয়ে দেবে, কিন্তু ক্লিন না থাকলে হবে না। ফেসবুকে একটা অভিজ্ঞতা হয়েছে যে ক্লিন থাকতে হবে, সব কিছুর শেষে আপনাকে পরিষ্কার থাকতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিয়ে দিব। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।